তো সবার সঙ্গে যেভাবে কথা বলি সেটাকেই বলা হয় মাতৃভাষা। আমরা তাহলে কোন ভাষায় কথা বলি বলো তো? হ্যাঁ, বাংলা। তাহলে আমাদের মাতৃভাষা কি? হ্যাঁ, বাংলা। আমরা যদি এই ভাষায় নিজেদের মাতৃভাষায় যদি পড়াশোনা করি তাহলে কি শিশুদের মধ্যে ভয় ভীতি যেটা সেটা থাকবে না, তারা সহজেই সেটাকে আয়ত্ত করবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মাতৃভাষাই হচ্ছে যে একটা মাধ্যম যেখানে শিশু সবচেয়ে তাড়াতাড়ি সেই শিক্ষাকে আয়ত্ত করতে পারবে। এবং আমাদের শিশুরা যে যখন পড়াশোনা শিখবে তাদের মনে একটা ভীতি থাকবে। আমরা যদি সেই মাতৃভাষার মাধ্যমে গল্পের মাধ্যমে পড়াশোনা করাই তাহলে সেই শিশু খুব তাড়াতাড়ি সেই জিনিসটাকে গ্রহণ করবে এবং তার মধ্যে কোনো ভীতি বা ভয় হবে না। তাই মাতৃভাষা হচ্ছে শিক্ষার মাধ্যমে মানে শিক্ষার ক্ষেত্রে অসীম গুরুত্ব আছে। ধন্যবাদ স্যার। আবেগটা একটু বলা উচিত ছিল। আবেগটা, হ্যাঁ, বুঝলেন ম্যাডাম, আবেগটা একটু বলা উচিত ছিল। ঠিক আছে, এবার যে স্যার, বলবো, স্যার, একটা কথা, আমরা মাতৃভাষা শিক্ষাদানের প্রয়োজনীয়তা কি? কেন আমরা মাতৃভাষা শিক্ষা শিখবো? স্যার বলবো? হ্যাঁ, আমি তুই বলবি? আমি একটু বলে দিই তারপর তুই বলবি। আচ্ছা, মাতৃভাষা হচ্ছে আমাদের নিজেদের ভাষা। একটি শিশু যখন প্রথমেই বড় হয় বা প্রথমে যখন বুঝতে শুরু করে তখন বলা হয় এটা মা, বা তাকে যে সমস্ত শব্দ শুনিয়ে শুনিয়ে অভ্যাস করা হয় সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা। সুতরাং আমাদের জন্মকালের প্রথম ধাপ থেকে আমরা এই ভাষা শুনে শুনে বড় হই, যার জন্য এটা আমাদের সর্বকালের সর্বপরিচিত একটি ভাষা। যে ভাষাতেই যে মানুষ জন্মগ্রহণ করে, যে ভাষা শুনে সে বড় হয়ে ওঠে, সেটাই তার কাছে মাতৃভাষা হয়ে ওঠে। এবং এটি তার কাছে সহজ বোধগম্যতার একটি মাধ্যম, এবং সেটার সাহায্যে সে নিজের সৃজনশীলতা, মেধার বিকাশ ঘটাতে পারে, ভাষা বা ভাব প্রকাশের বিকাশ ঘটাতে পারে। এবং এটির সাহায্যে এটি অবশ্যই তার সংস্কৃতির ধারক ও বাহক। আমরা যখন প্রথমে খেলা দেখতে শুরু করি, সে বিশ্বকাপই হোক বা টি-20 হোক, আমরা ক্রিকেটের ময়দানে প্রথম আমাদের মাতৃভাষাকে দিয়েই কিন্তু শুরু করি। আমাদের মাতৃভাষা, আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধি, আমরা কিন্তু সেটা শীর্ষে রাখি, কারণ সেটি আমাদের মাতৃভাষা। আমরা তার সাহায্যে আমাদের আমি আমি যদি রাজ্যের কথা বলি, আমরা পশ্চিমবঙ্গের যে রাজ্য সঙ্গীত, সেই ভাষার সাহায্যে আমরা তাকে প্রেজেন্ট করতে পারি। সুতরাং মাতৃভাষা এমন একটি ভাষা যার সাহায্যে আমি সংস্কৃতিকে তো বয়ে নিয়ে যেতে পারবোই, এবং তার সাথে সাথে আমি আমার রাজ্য, আমার দেশ, সমস্ত কিছুকেই আমি সর্বস্তরের সবার কাছে আমি প্রেজেন্ট করতে পারবো বা দেখাতে পারবো বলে আমার মনে হয়। স্যার, ধন্যবাদ। বাহ, ভালো। তুমি ধন্যবাদ বলছো? আচ্ছা, স্যার নেক্সট হয়ে গেছে আমার। শুনতে পেলাম। আমিও আমিও শুনতে পেয়েছি। এবার কারণ বিষয় হয়েছে